ওকে, দেখো তাহলে এই কোশ্চেনে বলা আছে যে একটা পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে। একটা পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে, ধরে নিলাম অ্যালং ও এক্স, অ্যালং ও ওয়াই অ্যান্ড অ্যালং ও জেড। একটা পয়েন্টে তিনটা ফোর্স কাজ করতেছে। মনে করলাম যে এক্স বরাবর কাজ করতেছে 1 পাউন্ড। দেখো তো 1 পাউন্ড, পাউন্ড তোমাদের বইয়ে কি লেখা আছে? এলবি দেয়া নাকি পাউন্ড লেখা নাকি? এলবি, হ্যাঁ এলবি মানে পাউন্ড, বুঝছো তো? এলবি কি দুইটা কি স্মল লেটার নাকি? ওকে, না ওইটা এলবি মানে পাউন্ড, বাংলায় বলে পাউন্ড বলে, হ্যাঁ এই যে পাউন্ড, এটাও একটা আর কি মেজারমেন্ট। বাংলায় পাউন্ড বলে, যাকে ইংলিশে সংক্ষেপে এলবি লেখা হয়, পাউন্ড বা এলবি। এটা একটা মেজারমেন্ট, যেমন আমরা যেরকম বলি যে নিউটন, ঠিক ওইরকম একটা সিস্টেম হচ্ছে পাউন্ড। তাহলে এক্স ডিরেকশনে 1 পাউন্ড, ওয়াই ডিরেকশনে হচ্ছে 2 পাউন্ড, অ্যান্ড কোশ্চেনে বলা আছে যে জেড ডিরেকশনে হচ্ছে √3 পাউন্ড, √3 পাউন্ড। ওকে, তো আমরা এটা ধরে নিলাম আর কি যে কোন ডিরেকশনে কারা কাজ করতেছে। তো এখন আমরা যেটা ধরে নিলাম এটা আমরা এখন লিখব, যেটা ধরলাম এক্স্যাক্টলি এটা আমরা এখন লিখব। সো এখানে তিনটা ফোর্স কে কোন ডিরেকশনে কাজ করতেছে সবই আমরা নিজেদের মতো করে লিখে নিলাম, কে কোন ডিরেকশনে কাজ করতেছে লিখে নিলাম। আচ্ছা, এখন তারা আমাদের কাছে কি জানতে চেয়েছে এবং এটা কিভাবে বের করতে হবে, দুইটা কোশ্চেন, তারা কি জানতে চেয়েছে এবং এটা কিভাবে বের করতে হবে। ওকে, দেখো তারা আমাদের কাছে জানতে চেয়েছে এই ফোর্সগুলোর মাঝের অ্যাঙ্গেল কত, ফোর্সগুলোর মাঝের অ্যাঙ্গেল কত, ফোর্সগুলোর মাঝের অ্যাঙ্গেলটা জানতে চাওয়া হয়েছে। তো এই সমস্ত ম্যাথগুলো কিভাবে করা হয় ভালো করে শুনে নাও। এই সমস্ত ম্যাথগুলো করা হয়, দুইটা ফোর্সকে ধরে নেওয়া হয় নর্মাল ফোর্স, আর অন্য ফোর্সকে ধরা হয় তাদের রেজাল্টেন্ট। তার মানে আমি দুইটা কথা তোমাদেরকে বললাম, একটা হচ্ছে যে তুমি কখন এই নিয়মে ম্যাথগুলা করবা। তো এই কোশ্চেনের উত্তর হচ্ছে যখন তিনটা ফোর্স একটা পয়েন্টে কাজ করে ইকুইলিব্রিয়ামে থাকবে এবং তোমার কাছে জানতে চাওয়া হবে এদের অ্যাঙ্গেলগুলা কত, অ্যাঙ্গেলগুলা কত জানতে চাওয়া হবে। যখন তোমার কাছে অ্যাঙ্গেলগুলো জানতে চাওয়া হবে তখন তোমার কাছে একটাই অপশন, সে অপশনটা কি? তুমি দুইটা ফোর্সকে ধরে নিবা নর্মাল ফোর্স, আর অন্য ফোর্সকে ধরে নিবা তাদের রেজাল্টেন্ট, এবং তাদের মাঝের অ্যাঙ্গেলটাও ধরে নিবা। এই দেখো এদের মাঝের অ্যাঙ্গেলটা তুমি ধরে নিলা আলফা। তার মানে তুমি অ্যাট ফার্স্ট তুমি কি বের করতে চাচ্ছ? অ্যাট ফার্স্ট তুমি বের করতে চাচ্ছ 1 পাউন্ড অ্যান্ড 2 পাউন্ড, এদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছ, এবং তুমি ধরে নিলা যে 1 পাউন্ড এবং 2 পাউন্ডের অ্যাঙ্গেল হচ্ছে আলফা, তুমি ধরে নিলা। যদি ধরে নাও তাহলে আমাদেরকে লিখতে হবে, লিখতে হবে লেট অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল বিটুইন 1 পাউন্ড অ্যান্ড 2 পাউন্ড, 1 পাউন্ড অ্যান্ড 2 পাউন্ড বি আলফা। তুমি 1 অ্যান্ড 2 এর অ্যাঙ্গেল ধরে নিলা আলফা। ওকে, 1 আর 2 এর অ্যাঙ্গেল তুমি যদি আলফা ধরো তাহলে দেয়ার রেজাল্টেন্ট, এদের রেজাল্টেন্ট তাহলে কোনটাকে ধরতে হবে বলো একটু, আমি কি বললাম? √3 পাউন্ড হবে এদের রেজাল্টেন্ট। আচ্ছা, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা যেই ফর্মুলা আগে শিখেছিলাম, দেখো মনে করে দেখো, আমরা রেজাল্টেন্টের একটা ফর্মুলা শিখেছিলাম। রেজাল্টেন্টের ফর্মুলা কেমন ছিল? আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। আমরা জানি এরকম ফর্মুলা কিন্তু শিখেছিলাম আগের এক্সারসাইজে। তো এই এক্সারসাইজে এই ম্যাথগুলা এই সিস্টেমে করতে হবে, অর্থাৎ আগের এক্সারসাইজের এই ফর্মুলা দিয়ে এই ম্যাথগুলো করতে হবে। তাহলে এখন খেয়াল করো আমি কি বললাম, তুমি যেই দুই ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল তুমি বের করতে চাচ্ছ ওই দুইটা ফোর্সকে তুমি ধরে নিবা নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স মানে একটাকে তুমি পি ধরে নিবা মনে মনে, আরেকটাকে তুমি মনে মনে কিউ ধরে নিবা, এবং ওই দুইটা ফোর্স বাদে অন্য যে ফোর্সটা থাকবে
সেই ফোর্সকে তুমি ধরে নিবা তাদেরই রেজাল্টেন্ট আর। সো তারপর তুমি অ্যাপ্লাই করবা এই ফর্মুলা। তাহলে তুমি যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও তাহলে কেমন হবে? আর স্কোয়ার মানে √3 স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার মানে 1 স্কোয়ার, কিউ স্কোয়ার মানে 2 স্কোয়ার, 2p কিউ, এই যে এটা p এটা q cos আলফা। সো আমরা সবাই এখন ক্যালকুলেশন কন্টিনিউ করব। এটা 3 দিলাম, এটা 1 প্লাস 4 দিলাম, এটা 4 cos আলফা। ফাইভ এটা -2 থাকে, এটা হয় 4 cos আলফা। সবাই ক্যালকুলেশন কন্টিনিউ করো। এখান থেকে তুমি -2/4 পাচ্ছ cos আলফার ভ্যালু। এখান থেকে যদি আমি কাটাকাটি করি, কাটাকাটি করলে পাবো হচ্ছে -1/2 পাবো। -1/2 cos কত ডিগ্রির ভ্যালু -1/2 সবাইকে বের করতে হবে। cos 120 ডিগ্রি ভ্যালু -1/2, cos 120 ডিগ্রির ভ্যালু হচ্ছে -1/2। তাহলে বোথ সাইড থেকে যদি cos cos বাদ দিয়ে দিই, তুমি আলফার ভ্যালু পাচ্ছ 120 ডিগ্রি। তো আমরা কি করলাম? আমরা কিন্তু প্রথম দুইটা ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল বের করলাম। একদম টোটালি সিমিলার প্রসিডিউর ফলো করে আমাদেরকে বের করতে হবে বাকি দুইটার অ্যাঙ্গেল। তো আমি প্রথমে অল্প একটু লিখে নেই, তারপরে ফিগার দিয়ে বোঝাচ্ছি। সবাই দেখো। নেক্সট, লেট তুমি আবারও ধরে নিবা লেট অ্যাঙ্গেল বিটুইন, তুমি এবার অ্যাঙ্গেল ধরে নিবা বাকি দুইটার। আচ্ছা, অ্যাঙ্গেল বিটুইন বাকি দুইটার বলতে কাদের কাদের অ্যাঙ্গেল? দেখো, সবার প্রথমে তুমি ধরে নিয়েছো 1 পাউন্ড এবং 2 পাউন্ডের ইন্টারনাল অ্যাঙ্গেল। ওকে, এখন তুমি ধরে নিবা 2 পাউন্ড অ্যান্ড √3 পাউন্ড, এদের ইন্টারনাল অ্যাঙ্গেল ধরে নিবা। এখন মনে করো এই অ্যাঙ্গেলটা বেটা। সো তুমি এই মুহূর্তে 2 পাউন্ড এবং √3 পাউন্ডের ইন্টারনাল অ্যাঙ্গেলটা ধরে নিবা। যদি ধরে নাও তাহলে সবাই লিখে নাও, লেট অ্যাঙ্গেল বিটুইন 2 পাউন্ড অ্যান্ড √3 পাউন্ড, অ্যাঙ্গেল বিটুইন 2 পাউন্ড অ্যান্ড √3 পাউন্ড বি বেটা। তুমি ধরে নিচ্ছ therefore they are resultant। তো আমি তোমাদেরকে একটু আগেই এই কথাটা বোঝাচ্ছিলাম যে তুমি যাদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা বের করতে চাচ্ছ, ওই দুইটা ফোর্সকে তুমি ধরে নিবা নর্মাল ফোর্স, আর ওই দুইটা ফোর্স বাদে অন্য যে ফোর্সটা থাকবে সেটাকে তুমি ধরবা রেজাল্টেন্ট। তো সবাই খেয়াল করো, তুমি বের করতে চাচ্ছ 2 পাউন্ড এবং √3 পাউন্ড, এদের ইন্টারনাল অ্যাঙ্গেলটা তুমি বের করতে চাচ্ছ। তাহলে নিয়ম অনুসারে 2 পাউন্ড এবং √3 পাউন্ড এদেরকে ধরে নিতে হবে নর্মাল ফোর্স, আর অন্য যে ফোর্সটা আছে ওই ফোর্সটাকে ধরতে হবে এদের রেজাল্টেন্ট। তো আমরা এখন রেজাল্টেন্ট ধরে নিব অন্য ফোর্সটা 1 পাউন্ড। তো আমরা লিখি দেয়ার রেজাল্টেন্ট বি 1 পাউন্ড। দেয়ারফর ঠিক আগে সে একই ফর্মুলা কি ছিল? আর স্কোয়ার নিশ্চয়ই রেজাল্টেন্ট। আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার, এটা পি স্কোয়ার, এটা কিউ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2p কিউ, এটা পি এটা কিউ, 2p কিউ কজ আলফার জায়গায় এবার বেটা হবে কজ বেটা। তো ফর্মুলা আগেরটাই, এটাকে ধরা হয়েছে পি, এটাকে ধরা হয়েছে কিউ, আর এই দুইটা বাদে আর যেটা আছে সেটাকে ধরা হয়েছে রেজাল্টেন্ট আর। তো সবসময়ের জন্য এটাই নিয়ম থাকবে, তুমি যেই দুইটা ফোর্সের ইন্টারনাল অ্যাঙ্গেল বের করতে চাচ্ছ ওই দুইটা ফোর্সকে তুমি পি আর কিউ ধরে নিবা, আর অন্য যে ফোর্সটা আছে সেটাকে তুমি ধরে নিবা রেজাল্টেন্ট আর। তারপরে অ্যাপ্লাই করবা আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এখন সবাই এখান থেকেও ক্যালকুলেশনটা কন্টিনিউ করো। 1 equal 4 plus 3 plus 4√3 cos beta।
সবাই তাহলে ক্যালকুলেশন কন্টিনিউ করো। আমরা এখান থেকে এটাকে আবারও কাটাকাটি করব। কিরকম কাটাকাটি দেখো, মাইনাস, দেখো 3 সাথে √3 কাটলে সবাই জানি 3 সাথে √3 কাটলে উপরে একটা √3 থাকবে। 3 সাথে √3 যদি কেউ কেটে দাও উপরে একটা √3 থাকবে। আর দেখো নিচে দেখো 2 আছে। এরপরে তুমি যেটা বললা আর কি সেটা হচ্ছে cos 150 এর ভ্যালু হচ্ছে -√3/2। cos 150 এর ভ্যালু -√3/2। তো আমরা এখন বোথ সাইড থেকে cos বাদ দিয়ে দিই, তাহলে আমাদের বেটার ভ্যালু আসবে 150 ডিগ্রি। ব্যাস, আমরা কিন্তু দুইটা ভ্যালু পেয়ে গেলাম, আলফা পেলাম অ্যান্ড বেটা পেলাম। তো আমাদেরকে এখন বের করতে হবে লাস্ট অ্যাঙ্গেলটা। এগেইন লাস্ট অ্যাঙ্গেলটাকে ধরে নিতে হবে। এগেইন লেট, ওটা কোনটা, অ্যাঙ্গেল বিটুইন, তারা কারা, √3 পাউন্ড অ্যান্ড 1 পাউন্ড। এগেইন অ্যাঙ্গেল বিটুইন √3 পাউন্ড অ্যান্ড 1 পাউন্ড। আচ্ছা, √3 পাউন্ড অ্যান্ড 1 পাউন্ডের মাঝে অ্যাঙ্গেল কেমন হবে, অ্যাঙ্গেল বিটুইন দিস অ্যান্ড দিস, বি। এদের মাঝে অ্যাঙ্গেল মনে করো গামা। দেয়ারফোর ফ্রম ফিগার, লাস্টেরটার ফর্মুলায় যাওয়ার দরকার নেই, লাস্টেরটা ফিগার থেকেই পসিবল। সবাই লিখে নাও এতটুকু, তারপর আমি ফিগার থেকে দেখাচ্ছি যে লাস্টেরটা আসলেই ফিগার থেকে পসিবল। আমরা কিন্তু সবার লাস্টে যে দুইটার অ্যাঙ্গেল বাকি ছিল ওই দুইটা ফোর্সের অ্যাঙ্গেল আমরা লিখেছি, এবং এই অ্যাঙ্গেলটা তুমি যদি চাও আগের নিয়মে বের করবা সেটাও হবে, আগের নিয়মে বের করতে চাইলেও হবে। আর যদি আগের নিয়মে না বের করে তুমি যদি চাও যে ফিগার থেকে বের করবা সেটাও হবে। যেমন সবাই খেয়াল করো, আমি ফিগারে যাচ্ছি, সবাই খেয়াল, 90 ডিগ্রি, তুমি মনে হচ্ছে ঠিকই বলেছো। তো আমি সবাইকে বুঝাই, সবাই খেয়াল করো একটু। দেখো সবাই, এই অ্যাঙ্গেলটা আলফা, এই অ্যাঙ্গেলটা বেটা। তুমি ধরে নিচ্ছ √3 পাউন্ড এবং 1 পাউন্ড, এদের মাঝের অ্যাঙ্গেলটা তুমি ধরে নিচ্ছ গামা। এই দুই ফোর্সের অ্যাঙ্গেল ধরে নিচ্ছ গামা। এখন তুমি দেখো তো ফ্রম ফিগার আমরা জানি টোটাল সার্কেলটা ঘুরে আসলে 360 ডিগ্রি হয়, টোটাল সার্কেলটা ঘুরলে 360 ডিগ্রি হয়। দ্যাট মিনস আমরা ফিগার থেকে বলতেই পারি আলফা প্লাস বেটা প্লাস গামা ইকুয়াল নিশ্চয়ই 360 ডিগ্রি। তো ফিগার থেকে বলাই যায় এই তিনটা অ্যাঙ্গেলের সামেশন অবশ্যই 360 ডিগ্রি, যেহেতু টোটাল সার্কেলটা ঘুরলে 360 হয়। তো আমরা ফিগার থেকে যেটা বলার চেষ্টা করলাম সবাইকে, সেটা আমরা কি বললাম, আমরা বললাম যে আলফা প্লাস বেটা প্লাস গামা তিনটা সামেশন অবশ্যই 360 ডিগ্রি। নেক্সট দেখো, তুমি অনেকগুলো ভ্যালু জানো, যেমন তুমি আলফার ভ্যালু জানো 120, তুমি বেটার ভ্যালু জানো 150, গামার ভ্যালু তুমি এখনো জানো না, এটা তুমি বের করবে সাইড। আচ্ছা 270 ডিগ্রি হয় এটা সাম করলে, তাহলে এখান থেকে গামা ইকুয়াল আসে 360 মাইনাস 270, আলটিমেটলি গামার ভ্যালুটা আসে 90 ডিগ্রি। তো আমরা কিন্তু তিনটা ভ্যালু পেয়ে গেলাম। তারা আমাদের কাছে তিনটা অ্যাঙ্গেল চেয়েছিল, তিনটা ফোর্সের তিনটা অ্যাঙ্গেল তারা চেয়েছিল। আমরা তিনটা অ্যাঙ্গেল বের করতে পারলাম। তো এটাই ছিল এই ম্যাথের সিস্টেম, যে তুমি যে কোনো দুইটা ফোর্সকে ধরে নিবা নর্মাল ফোর্স পি আর কিউ, আর অন্য ফোর্সটাকে ধরবা তাদেরই রেজাল্টেন্ট আর, তারপরে রেজাল্টেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করলেই ইন্ডিভিজুয়াল অ্যাঙ্গেলগুলো পেয়ে যাবে। আমরা এখানে রম্বাস ফরম্যাটের যে কোনো একটা পার্টিকেল আমরা ড্র করলাম, তার কারণ কোশ্চেনে রম্বাস ফরম্যাটের পার্টিকেলের কথা বলা হয়েছে। তাহলে এখন রম্বাস ফরম্যাটের পার্টিকেলের কথা যদি বলা হয়ে থাকে আমরা আঁকলাম, আঁকার পরে আমরা একটা কাজ করি, আমরা এই রম্বাসের নাম দিয়ে দিই, রম্বাসের নাম দিলাম ABCD। নাম দেওয়ার সাথে সাথে রম্বাসটার দুইটি ডায়াগোনাল ড্র করি, এই রম্বাসটার দুইটি ডায়াগোনাল ড্র করি। দেখো একটা ডায়াগোনাল হচ্ছে BD, একটা ডায়াগোনাল হচ্ছে BD, আর একটা ডায়াগোনাল হচ্ছে AC। একটা BD ডায়াগোনাল আর একটা হচ্ছে AC ডায়াগোনাল, দুইটা ডায়াগোনাল ড্র করলাম।
ওকে, দুইটা ডায়াগোনাল ড্র করলাম। দুইটা ডায়াগোনাল ড্র করার পর দুইটা ডায়াগোনাল যেখানে ইন্টারসেক্ট করে, সবাই মনে রাখবা, রম্বসের দুইটি ডায়াগোনাল যেখানে ইন্টারসেক্ট করে ওইটাকে বলা হয় রম্বসটির সেন্টার। ওকে, যে কোনো রম্বসের দুইটা ডায়াগোনাল যেখানে ইন্টারসেক্ট করে ওই পয়েন্টকে বলা হয় রম্বসটির সেন্টার। ভালো কথা। দেখো তো কোশ্চেনে মনে হয় একটা ল্যাঙ্গুয়েজ বলা আছে। ল্যাঙ্গুয়েজটা কি? যে এই রম্বসটির একটি সাইড, এই রম্বসটির একটি সাইড হবে বেজের প্যারালাল। দেখো সবাই, এটা যদি বেজ হয়, দেখো এটা যদি বেজ হয় তাহলে দেখো তো বেজের সাথে প্যারালাল একটা সাইড আছে, এবং কোশ্চেনে কিন্তু এটা স্পষ্ট করে বলে দিয়েছে। কোশ্চেনে এই কথাটা বলে দিয়েছে। একজন রিডিং পড়ো তো, এই কথাটা কোশ্চেনে কোথায় বলে দিয়েছে? এই রম্বসটি চারটা অ্যাঙ্গেল, একটা, দুইটা, তিনটা, চারটা। সবাই দেখো তো এই রম্বসটির চারটা অ্যাঙ্গেলের মধ্যে তোমার কাছে দেখে, ফিগারটা দেখে কি মনে হচ্ছে কোন অ্যাঙ্গেলটা 120 হতে পারে? চারটা অ্যাঙ্গেলের মধ্যে কোন অ্যাঙ্গেলটা 120 হতে পারে? কি মনে হচ্ছে তোমাদের কাছে ফিগার দেখে? ফিগার দেখে কি কিছুই মনে হয় না? সি, নাবিলা বলেছে মাঝখানে বলতে কি এটা? দেখো তো কোশ্চেনে বলা আছে কিনা, ল্যাঙ্গুয়েজটা ভালো করে পড়ে বের করো। যে এই 120 ডিগ্রি এটা কি ডায়াগোনালের ইন্টারসেক্টিং এর অ্যাঙ্গেল? এই 120 ডিগ্রি এটা কি রম্বসটির? হ্যাঁ, পি আর কিউ কে সাপোর্ট করে, কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে তুমি রম্বসের অ্যাঙ্গেল। পি আর পি আর কিউ সাপোর্ট করে, তো পি আর কিউ সাপোর্ট করে কোন ডিরেকশনে দেখো তো বলা আছে কিনা? বলা আছে অ্যালং ডায়াগোনাল। ও থেকে ও এ ডায়াগোনালে একটা ফোর্স কাজ করে, পি ফোর্স। সেন্টার ও থেকে ও বি ডায়াগোনালের ডিরেকশনে একটা ফোর্স কাজ করে, কিউ ফোর্স। এই পি অ্যান্ড কিউ ফোর্স কি করতেছে? এই রম্বসটিকে সাপোর্ট করে ধরে রাখছে। নাহলে কি হতো? এই রম্বসটা কিন্তু শূন্যে ভাসতেছে, বুঝছো? অর্থাৎ রম্বস ফরম্যাটের যে পার্টিকেলটা, এই পার্টিকেলটা কিন্তু কিন্তু এয়ারে, হ্যাঁ, এয়ারে ভাসতেছে। যখন সে এয়ারে ভাসতেছে তখন কিন্তু সে কিন্তু পড়ে যাবে, বুঝছো? তাকে যদি সাপোর্ট দিয়ে কেউ না রাখে, এই পার্টিকেলকে যদি কেউ সাপোর্ট দিয়ে না রাখে তাহলে সে কিন্তু বেজে পড়ে যাবে। এই কারণে এই রম্বস আকৃতির এই এই পার্টিকেলকে সেন্টার থেকে ডায়াগোনালের ডিরেকশানে পি ফোর্স, সেন্টার থেকে ডায়াগোনালের ডিরেকশানে কিউ ফোর্স, এই দুইটা ফোর্স কি করতেছে? দুইটা ফোর্স এই পার্টিকেলকে উপরের দিকে ধরে রাখতেছে যেন সে নিচের দিকে না পড়ে যায়। কিন্তু এই যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি, এটা অ্যাকচুয়ালি পি আর কিউ এর না, এটা অ্যাকচুয়ালি পি আর কিউ এর না। এই 120 ডিগ্রি অ্যাকচুয়ালি এই রম্বাসটির যে কোনো একটি অ্যাঙ্গেল। সবাই দেখো, এই যে রম্বাসটি আছে এটার এই অ্যাঙ্গেলটা 120 হওয়া পসিবল না। তার কারণ এটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল। এটাও দেখো অ্যাকিউট অ্যাঙ্গেল। সো এটা দেখেই বোঝা যাচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা দেখেই বোঝা যাচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল। সবাই জানি অ্যাকিউট অ্যাঙ্গেল মানে কি? 90 চেয়ে কম। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে 90 চেয়ে কম। আর আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেই ভ্যালুটা কিন্তু 90 চেয়ে বেশি। সো এবার সবাই খেয়াল করো তো, এই অ্যাঙ্গেলটা দেখেই বোঝা যাচ্ছে এটা অবটিউজ। এই অ্যাঙ্গেলটা দেখেই বোঝা যাচ্ছে যে এটাও কিন্তু অবটিউজ। তাহলে এই অ্যাঙ্গেলটা 120 হতে পারে, এই অ্যাঙ্গেলটাও 120 হতে পারে। তার কারণ হচ্ছে যে কোনো রম্বাসের অপোজিট অ্যাঙ্গেলগুলা সেম। সবাই মনে রাখবা, যে কোনো রম্বাসের অপোজিট অ্যাঙ্গেলগুলা সেম, অপোজিট অ্যাঙ্গেলগুলা সেম। সো এই দুইটা 120 হওয়া পসিবল না, যেহেতু তারা অ্যাকিউট অ্যাঙ্গেল। দেখে বোঝা যাচ্ছে। আর এটা অবটিউজ দেখে বোঝা যাচ্ছে, এটা অবটিউজ দেখে বোঝা যাচ্ছে 90 চেয়ে বেশি। সো তারা যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল আমাদেরকে দিয়ে দিল, সেটা অ্যাকচুয়ালি এই অ্যাঙ্গেলটা, আবার এই অ্যাঙ্গেলটাও। ওকে, অনেক কথা বললাম, এখন একজন বলবা হচ্ছে আমরা জানি যে ল্যামিজ থিওরেম অ্যাপ্লাই করতে গেলে
একটা পয়েন্টে তিনটা ফোর্স দরকার হয়। ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে একটা পয়েন্টে তিনটা ফোর্স দরকার হয়। দেখো সবাই আমরা দুইটা ফোর্স পাচ্ছি, পি অ্যান্ড কিউ। এক্স্যাক্টলি নাবিলা, তুমি ঠিক কথা বলেছো। অর্থাৎ আমরা জানি এই যে পার্টিকেলটা আছে, নিশ্চয়ই পার্টিকেলটার একটা ওয়েট আছে। এই পার্টিকেলটার একটা ওয়েট আছে। সবসময় সবাই জানি যে কোনো পার্টিকেলের ওয়েট সবসময় কাজ করবে নিচের দিকে পারপেন্ডিকুলারলি। সবসময় যে কোনো পার্টিকেলের ওয়েট ডাব্লু, এটা সবসময় কাজ করবে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস। এটা সবসময় কাজ করবে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস। ওকে, এটা নাম দিলাম অ্যালং ও ই, অ্যালং ও ই। এখন দেখো, এখন সবাই খেয়াল করো, এখানে কিন্তু ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করা পসিবল। কেন পসিবল? একটা পয়েন্টে তিনটা ফোর্স আছে, সো ল্যামিস থিওরেম পসিবল। তো সবার কাছে বেশ কিছু কোশ্চেন করে রাখি, এবং আমি পাশাপাশি কথাগুলো বলেও দিচ্ছি, ভালো করে শুনে নাও সবাই। প্রথমে লজিক শুনো, লজিক শুনে তারপর আনসার দিবা। সবাই দেখো, যে কোনো রামবাসের ডায়াগোনাল ওই অ্যাঙ্গেলকে ইকুয়ালি বাইসেক্ট করে। রামবাসের যে কোনো ডায়াগোনাল কি করে? অ্যাঙ্গেলটাকে ইকুয়ালি বাইসেক্ট করে। এখন বলো তো তাহলে, এ পাশের অ্যাঙ্গেলটা কত আর এ পাশের অ্যাঙ্গেলটা কত? হ্যাঁ, 120 তো অবশ্যই, যে 120 তো অবশ্যই, হ্যাঁ। দেখো আমরা দেখতে পাচ্ছি টোটাল অ্যাঙ্গেলটা 120। তাহলে এই ডায়াগোনালের এই পাশেরটাও 60, এ পাশেরটাও 60। তার কারণ আমি একটু আগেই বললাম কারণটা, যে রামবাসের ডায়াগোনাল সব সময় এই অ্যাঙ্গেলকে ইকুয়ালি বাইসেট করে। তাহলে এই অ্যাঙ্গেলকে যদি ইকুয়ালি বাইসেট করে দেয়, তো নিশ্চয়ই এটার এই পাশের অ্যাঙ্গেল হবে 120-র অর্ধেক, আবার ওই পাশের অ্যাঙ্গেলও নিশ্চয়ই 120-র অর্ধেক হবে। তো এই পাশে 60, ওই পাশে আবার 60। ওকে, নেক্সট সবাই দেখো তো, এই অ্যাঙ্গেলটা কত হতে পারে? 90 ডিগ্রি। যেহেতু আমরা জানি যে ওয়েটটা সবসময় কাজ করে পারপেন্ডিকুলারলি, সো এই অ্যাঙ্গেলটা 90। এই সাহেবা তুমি বলো তো দেখি, সাহেবা তুমি বলবা এই অ্যাঙ্গেলটা কত হওয়ার চান্স আছে? এই অ্যাঙ্গেলটা কত হওয়ার চান্স আছে? কেন? কেন? ওকে, ঠিক আছে। যাক, তাহলে সবাই খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা আসলেই 30 ডিগ্রি হবে। তার কারণটা হচ্ছে, দেখো সবাই, এই যে একটা ছোট্ট ট্রায়াঙ্গেল দেখো, ও ই সি, এই এই ছোট্ট ট্রায়াঙ্গেলটা, এই ছোট্ট ট্রায়াঙ্গেলে আমরা জানি তিনটা অ্যাঙ্গেলের সামেশন 180। যেখানে একটা অ্যাঙ্গেল নিজেই 90, তাহলে নিশ্চয়ই বাকি দুইটা সামেশন 90 হবে। একটা অ্যাঙ্গেল নিজেই 90, তাহলে বাকি দুইটা সামেশন হবে 90। বাকি দুইটার সামেশন যদি 90 হয়, তাহলে ওই বাকি দুইটার মধ্যে একটা যদি 60 হয়, আর একটা অটোমেটিক্যালি 30 হতে হচ্ছে। এবার তুমি নিজে চিন্তা করো, এই ট্রায়াঙ্গেলে তিনটা অ্যাঙ্গেলের সামেশন হওয়া দরকার ছিল 180, এটা 90, বাকি দুইটা সামেশন 90, আলটিমেটলি 90 প্লাস 90 180। ওকে, সবাই আমরা যতটুকু বুঝতে পারলাম। আর বাকি যে কাজগুলো আমরা করব সেটাও আমরা একটু পরে বুঝিয়ে দিব। সবাই এখন বেশ কিছু লেখালেখি করে নাও, সবাই সবাই বেশ কিছু লেখালেখি করে নাও। ওকে, তাহলে আমরা কিন্তু অনেকগুলি ল্যাঙ্গুয়েজ লিখে নিলাম। আমরা অনেকগুলি ল্যাঙ্গুয়েজ লিখলাম, তো ল্যাঙ্গুয়েজগুলো আমরা যা যা করেছি ঠিক সেই কাজগুলোই লিখলাম। আর কি দেখলাম, যে লাস্টে যে ইওসি বের করলাম, এই যে ইওসিটা, এটা কীভাবে বের করলাম? 90 থেকে আমরা মাইনাস করলাম 60। তার কারণ এই দুইটা সামেশন 90 হবে, যেহেতু এটা 90, অতএব বাকি দুইটা সামেশন 90 হবে। তাহলে এটা বের করা যাবে 90 থেকে অপরটা মাইনাস করলে। এটা হলো আমাদের 30 ডিগ্রি। ভালো কথা। তাহলে এবার এবার তাহলে বিষয়টা কেমন হবে? বিষয়টা হচ্ছে যে এই থিওরিটা আমি কি লিখলাম, তোমরা এই থিওরিটাও 9-10-এ শিখছো,
এখানে থিওরিটা কি? থিওরিটা হচ্ছে diagonals of a rhombus perpendicularly bisects each other. তো এই থিওরিটা কি সবাই শুনে নাও ভালো করে। এই থিওরিটা হচ্ছে যে কোনো রম্বাসের ডায়াগোনাল ডায়াগোনাল ডায়াগোনালগুলি পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। দ্যাট মিন্স এই ডায়াগোনাল এবং এই ডায়াগোনাল এরা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করছে। দ্যাট মিন্স এই পাশেরটা 90, এই পাশেরটা 90, এই পাশেরটা 90, এমনকি এই পাশেরটাও 90। অর্থাৎ যে কোনো রম্বসের ডায়াগোনাল, আমি যদি অন্য একটা ফিগার ড্র করি, দেখো এই যে মনে করো এটা একটা রম্বস, দেখো ডায়াগোনাল ডায়াগোনাল, যে কোনো রম্বসের ডায়াগোনাল এই যে বাইসেক্টটা করলো এখানে, এটা বাইসেক্ট করে পারপেন্ডিকুলারলি। দ্যাট মিন্স চারটা অ্যাঙ্গেলে 90। দেখো 1 2 3 4 চারটা অ্যাঙ্গেলই 90। এটা একটা থিওরি, 9-10 এর থিওরি। এটা তোমাদেরকে এখন মনে রাখতে হবে যে কোনো রম্বসের ডায়াগোনাল তারা পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করে। দ্যাট মিন্স আমরা এখন বলতে পারি চারটা অ্যাঙ্গেল 90। কোন চারটা অ্যাঙ্গেল? দেয়ারফর এই যে এখানে চারটা অ্যাঙ্গেল 90, এই দেখো একটা, দুইটা, তিনটা এবং এই চারটা, চারটা অ্যাঙ্গেল 90। তো এই চারটা অ্যাঙ্গেল সবাই নাম দিয়ে দাও। একটা অ্যাঙ্গেলের নাম আমি দেখতে পাচ্ছি ফিগার থেকে, তোমরা ফিগার দেখে দেখে লিখো। একটার নাম এওডি, আর একটার নাম এওবি, আর একটার নাম হচ্ছে ডায়াগোনালের চার সাইডে চারটা অ্যাঙ্গেল, তুমি ফিগার থেকে দেখো চারটায় 90। শুধুমাত্র একটা অ্যাঙ্গেলে বের করা বাকি আছে, সেই অ্যাঙ্গেলটার নাম আমি আগে লিখি, তারপর ফিগার থেকে দেখাচ্ছি। দেয়ারফর অ্যাঙ্গেল ডিওই। এবার এতক্ষণ পরে নুসরাতের কাছে কোশ্চেন। নুসরাত, তোমাকে বলতে হবে যদি তুমি থেকে থাকো। ওকে, দেখো দেখো ও যেটা বললো সে কিন্তু ঠিকই বলেছে। সেটা হচ্ছে এই যে আমরা কিন্তু লিখে রেখেছি অলরেডি অ্যাঙ্গেল সিওডি 90। অ্যাঙ্গেল সিওডি 90, সিওডি কোনটা খেয়াল করো তো, এই যে সিওডি, তার মানে কি এখান থেকে শুরু করে এই পুরা অ্যাঙ্গেলটা 90, এখান থেকে শুরু করে এই পুরা অ্যাঙ্গেলটা 90। যেখান থেকে যদি যদি এটা যদি 30 হয় তাহলে অবশ্যই এটা হবে 60। এই দেখো 60 প্লাস 30 90, যেহেতু পুরা অ্যাঙ্গেলটা 90 হওয়ার কথা, তো 60 প্লাস 30 হচ্ছে 90। ব্যাস, তাহলে আমরা কিন্তু সবগুলি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এখন আমাদেরকে ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে আর কোনো সমস্যা নাই, কেননা আমরা সবাই জানি ল্যামিস থিওরেম অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে কিন্তু সবগুলো অ্যাঙ্গেল জানতে হয়। অ্যাঙ্গেল না জানলে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো আমরা এখন কি লিখবো? লিখবো হচ্ছে therefore from Lami's theorem আমরা সবাই জানি মোটামুটি যে এই থিওরেমে কি বলা ছিল। বলা ছিল p ডিভাইড সাইন সামথিং, বলা ছিল q ডিভাইড সাইন সামথিং, বলা ছিল r ডিভাইড সাইন সামথিং। এটাই বলা হয় ল্যামিস থিওরেম। আমি আবারও লিখতেছি p ডিভাইড সাইন সামথিং, q ডিভাইড সাইন সামথিং, r ডিভাইড সাইন সামথিং। এই মাহি বলো তো দুইবার। ওকে, তুমি ঠিকই বলেছো। যদি আমরা পি ফোর্সটা নেই তাহলে আমাদেরকে অ্যাঙ্গেল নিতে হবে অপোজিট দুইটা ফোর্সের। অপোজিট দুইটা ফোর্স কিউ এবং ডাব্লু। কিউ এবং ডাব্লু এদের ইন্টারনাল অ্যাঙ্গেল খেয়াল করো, কিউ এবং ডাব্লুর ইন্টারনাল অ্যাঙ্গেল বি ও ই। নাবিলা, তুমি বলেছিলা যখন পি ফোর্স নিব, পি ফোর্সটা বাদ দিয়ে অন্য দুই ফোর্স কিউ আর ডাব্লু, কিউ আর ডাব্লুর ইন্টারনাল অ্যাঙ্গেল হচ্ছে বি ও ই। তাহলে আমরা লিখে ফেলি সবাই, এই অ্যাঙ্গেলটা হবে বি ও ই। পরেরটা আমি লিখে দিই ডিরেক্ট, পরেরটা হবে আমি দেখতে পাচ্ছি এ ও ই, পরেরটাও লিখে দিলাম ডিরেক্ট এ ও ই। নেক্সট তারপরেরটাও লিখে দিই ডিরেক্ট ডাব্লু। আচ্ছা ঠিক আছে, ডাব্লুটা আমি আরেকবার বুঝিয়ে দিই। যখন আমি ডাব্লু নিব, সবাই দেখো, যখন আমি ডাব্লু নিব তখন নিশ্চয়ই অন্য দুই ফোর্সের অ্যাঙ্গেল নিতে হবে। অন্য দুই ফোর্স কারা কারা? পি আর কিউ। পি আর কিউ এর মাঝের অ্যাঙ্গেল এ ও বি।
তো লিখতেই পারি এ ও বি। এখন আমরা ফিগার দেখে দেখে ভ্যালু বসাবো, শুধুই ফিগার দেখে দেখে ভ্যালু বসাবো। ফিগার দেখে দেখে যদি ভ্যালু বসাই তাহলে কেমন ভ্যালু হবে দেখো। এই যে বি ও ই, বি ও ই এর ভ্যালু ফিগার থেকে কত, বি ও ই এর ভ্যালু ফিগার থেকে কত তোমরা নিজেরাই খেয়াল করো। বি ও ই দেখতে পাচ্ছি আমরা ফিগার থেকে। হ্যাঁ, আমরা একটু ভেঙে ভেঙে লিখি। হ্যাঁ, আমরা এগুলোকে একটু ভেঙে ভেঙে লিখবো। দেখো সবাই, বি ও ই এটাকে লিখবো 90 প্লাস 30। নেক্সট এ ও ই এটাকে লিখবো 90 প্লাস 60। অ্যান্ড ফাইনালি এ ও বি এটাকে লিখবো 90। তো আমি কিন্তু তিনটা ভ্যালুই ফিগার থেকে দেখিয়ে দিলাম। এখন সরাসরি লিখে ফেলি। এটা ছিল 90 ডিগ্রি প্লাস 30, এটা ছিল 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তুমি ফিগার থেকে দেখলেই বুঝতে পারবা। এটা ছিল 90 ডিগ্রি, নিজেই 90 ডিগ্রি, ফিগার দেখলেই বুঝতে পারবা। এখন আমরা অ্যাপ্লাই করব ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট। আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট। তাহলে সেই ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট কেমন হতে পারে সবাই একটু বোঝার চেষ্টা করো তাহলে, যে ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট কেমন হতে পারে। সবাই দেখো, 90 ডিগ্রি প্লাস থেটা। হ্যাঁ, 90 ডিগ্রি প্লাস থেটা, ভালো কথা। 90 ডিগ্রি প্লাস থেটা যদি হয় তাহলে 90 হলে সাইনটা কি হবে, সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। সবাই জানি যে 90 ডিগ্রি থাকলে কিন্তু চেঞ্জ হয়, সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। নেক্সট আবারও দেখো 90 আছে, 90 থাকলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। 90 থাকলে সাইনটা চেঞ্জ হয়ে কজ হয়ে যাবে। তাহলে লাস্টেরটা তো যেমন ছিল তেমন। হ্যাঁ, লাস্টেরটা যেমন ছিল ঠিক তেমনই আছে। এবার এখান থেকে আমরা কোন কোন রেশিওগুলো নিব, কোন কোন রেশিওগুলো আমরা নিব নাও। তো আমরা কোন কোন রেশিওগুলো নিব এগুলো আসলে আমরা বুঝতে পারবো প্রুফ দেখে। সবাই খেয়াল করো প্রুফটা কিরকম। প্রুফটা হচ্ছে পি স্কোয়ার ইকুয়াল 3q স্কোয়ার। এটা হচ্ছে প্রুফ, আমাদেরকে প্রুফ করতে বলা হয়েছে এটা। যদি এটা প্রুফ করতে বলা হয়ে থাকে তো আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি আমাদের পি দরকার এবং কিউ দরকার। সো পি দরকার এবং কিউ দরকার, দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রথম দুইটা রেশিও নিলেই হবে। নাও টেকিং ফার্স্ট টু রেশিও, টেকিং ফার্স্ট টু রেশিও, প্রথম দুই রেশিও নিয়ে নাও। একটা হচ্ছে পি বাই কস 30 আর একটা হচ্ছে কিউ বাই কস 60। হ্যাঁ, প্রথম দুইটা রেশিও। ওকে, প্রথম দুইটা রেশিও নিয়ে নাও, একটা রেশিও এবং দুইটা রেশিও। ওকে, নেয়ার পর পি বাই কস 30, কস 30 এর ভ্যালু হচ্ছে √3/2, cos 60 এর ভ্যালু হচ্ছে হাফ। 2 কেটে দিই, কেটে দিয়ে ক্রস মাল্টিপ্লাই করি। ক্রস মাল্টিপ্লাই করলে পি ইকুয়াল √3q, ক্রস মাল্টিপ্লাই। সবাই এটাকে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে কেমন হবে, পি স্কোয়ার ইকুয়াল √3q হোল স্কোয়ার। স্কোয়ার করলাম, স্কোয়ারটা কেন করলাম, যেহেতু প্রুফে স্কোয়ার আছে এই জন্য, যেহেতু প্রুফে স্কোয়ার আছে জন্য আমরা স্কোয়ার করলাম। নেক্সট √3কে স্কোয়ার করলে 3 হবে, কিউকে স্কোয়ার করলে কিউ স্কোয়ার হয়ে যাবে। তো সবাই দেখো, এটাই কিন্তু আমাদের দেখানো হলো। হ্যাঁ, তারা কিন্তু এটা আমাদেরকে দেখাতে বলেছিল।